আজ প্রজ্ঞা ভবনে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পগুলিকে কিভাবে রাজ্য সরকার কাজে লাগাচ্ছে সেই বিষয়ে আলোকপাত করেন। মুখ্যমন্ত্রী বলেন, 2014 সাল থেকে দেশ এবং রাজ্যে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ চলছে। একটা সময় দেখা গেছে দেশ আর সামনের দিকে এগুতে পারছে না। তৎকালীন সময়ে বিজেপি ক্ষমতা আসার পর দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নরেন্দ্র মোদী, আর সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উন্নয়নমূলক কাজের জোয়ার বইছে। 2018 সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হয়। তারপর থেকে ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাকে নর্থ ইস্টের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেয় কেন্দ্রীয় সরকার। এই সকল উন্নয়নমূলক কাজের কথা বলতে গিয়ে ফাঁকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন রকম উন্নয়নের কথা বলেন। কিন্তু মুখ্যমন্ত্রী একটা জায়গা বক্তব্যে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোকে নতুন রূপে সাজানো হয়েছে, কিন্তু বিল্ডিং বানানো হয়েছে, পিডব্লিউডি অনেক খামতি রেখেছে কাজে ফিনিশিংয়ের ক্ষেত্রে হোক বা প্লাম্বারিংয়ের ক্ষেত্রে। এইগুলির দিকে নজর রাখার জন্য স্বাস্থ্য সচিব থেকে ধরে দপ্তরের অন্যান্য আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন এদিন মুখ্যমন্ত্রী। ডিস্ট্রিক্ট হসপিটালে যাই, বিভিন্ন হসপিটালে যখন যাই, কি লেভেলে এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, কিন্তু সেখানেও যখন আমি যাই, যাওয়ার পরে দেখি যখন এই যে খুব ছোট বিষয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে ওখানে পিডব্লিউডি বা কন্ট্রাক্টর কাজ করেছে, তার যে ফিনিশিং যেটা আছে সেটা একটু দুর্বলতা রয়েছে, বা সেখানে যে প্লাম্বিং এর যে বিষয় সেখানে দুর্বলতা রয়েছে। তো এত পয়সা আমরা খরচ করি, তারপরেও এটা কেন আপনাদের মার্ক হবে না, সেই বিষয়ে আমি আমাদের সেক্রেটারি মহোদয়ের কাছে আমি এনেছি যে আমরা এত পয়সা খরচ করি, তারপরেও কেন আপনাদের মার্ক হবে না। এর ভিতরে অনেক কাজ কিন্তু আমাদের আছে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।